নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল মাখানা পায়েস। জন্মাষ্টমী সবার খুব ভালো কাটুক, খুব আনন্দ করো। প্রথমেই একটা পাত্রের মধ্যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে নিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ 50 গ্রামের মতো হবে। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে আঁশের দুধ অর্থাৎ 500 দুধ দিয়েছি। খুব ভালো করে একসঙ্গে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো হয় আর স্মেলটা খুব ভালো হয়, সেই জন্যই আমি দিচ্ছি। তোমরা বেশি করে লিকুইড দুধও দিতে পারো। এখন খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধটা নিচে লেগে যেতে পারে। তো এবারে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ছোট হয়ে গেছে। এবারে চিনিটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম, যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা পুরো গলে যাওয়ার পরে দুধটা অনেকটা একটু বেশি বলে মনে হবে, ওই দুধটাকেও আবার ভালো করে মেরে নিতে হবে। এবার দুধও অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাখানাগুলো এই মুহূর্তে দিয়ে দেবো। এখানে আমি আগে থেকেই মাখানাগুলো শুকনো খোলায় হালকা করে ভেজে রেখেছিলাম। মাখানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আর কাজু কিশমিশ না দিলে তো পায়েস অপূর্ণ থেকে যায়, তাই না? খেতেও ভালো লাগে না আর দেখতেও একদম ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় রেডি হয়ে গেছে আমাদের মাখানার পায়েস। এবারে আর নাড়াচাড়া করব না, এবার গ্যাস অফ করে রেখে দেব। গ্যাসটা অফ করে রাখার পরে দেখতেই পাচ্ছ খুব ঘন হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। শুনেছি বড়দের মুখে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মাখানার পায়েস খেতে নাকি খুব ভালোবাসতেন। ভগবানের কাছে তো এই ভোগ অর্পণ করা হয়েইছে, আর উনি নিশ্চয়ই খুব সাদরে গ্রহণও করেছেন। এবারে বাড়ির সবাই কিন্তু খেয়ে সবাই খুব খুশি হয়েছে, ভালো লেগেছে সবাইয়ের। তোমরাও নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে এইভাবে পায়েস বানালে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।